হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার টেস্ট ফ্রম হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে খুবই সুস্বাদু পাকোড়া তৈরি করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি এখানে মাঝারি সাইজের একটি কাঁচা পেঁপে নিয়েছি। এই পুরো পেঁপেটা দিয়েই আমি আজকের পাকোড়াটা তৈরি করব। এখন আমি পেঁপের খোসাটা ছাড়িয়ে নিব। খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি 4 টুকরো করে ফেলবো। এই 4 টুকরোই আমি কুচি কুচি করে আজকের পাকোড়াটা তৈরি করব। এটা কুচি করার জন্য আমি এই যে মেশিনটি নিয়েছি, ঝুড়ি মেশিন বলে থাকি আমরা। এটা দিয়ে আমি সবগুলো কুচি কুচি করব। আপনারা চাইলে বটির সাহায্যেও করতে পারেন, কিন্তু বটির চেয়ে এটা দিয়ে করলে পেঁপে কুচিগুলো একটু বেশি মিহি হবে আর পাকোড়াটার স্বাদটাও একটু বেশি ভালো হবে। এটা দিয়ে কুচি করলে আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়। এখন আমি পর্যায়ক্রমে এই 4টা টুকরাই এভাবে কুচি কুচি করে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিতে পারেন। এই যে আমার কুচি করা শেষ। এখন আমি এর ভিতর কিছু উপকরণ মিশাবো। তার জন্য আমি প্রথমেই এর ভিতর দিব একটা ডিম ভেঙে দিব। ডিমটা দিলে পাকোড়াটার স্বাদটা একটু অন্যরকম হবে, বাইরের দিকটা একটু বেশি মচমচে হবে। এখন আমি এর ভিতর দিয়ে দিব কিছু লবণ, স্বাদ মতো লবণ আপনাদের পরিমাণ মতো দিবেন। সাথে দিচ্ছি হলুদ, আর একটু দিব শুকনো মরিচের গুঁড়া। সাথে দিব আমি কিছু জিরাগুলো আমি বেটে দিইনি, আস্তই দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর দিব 2টা কাঁচামরিচ কুচি। দেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা চাইলে বেসন বা চালের গুঁড়া দিয়েও এই পাকোড়াটি তৈরি করতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলোই ঠিকভাবে মিশে যায়। পেঁপে থেকে আসলে বেশ খানিকটা জল বের হয়, এজন্য আমি এটা মাখানোর সময় কোনো রকমই জল ব্যবহার করি নাই। এমনিতেই এটা একটু নরম নরম হয়ে যাবে, এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নাই। খুব সুন্দরভাবে আমি এভাবে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। যে এইভাবে যখন আমার একটা লুক চলে আসবে, তখনই আমি এগুলো ভাজির জন্য রেডি করব। ভাজির উপযুক্ত আমি একটি প্যানে তেল গরম করতে দিছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পাকোড়াগুলা। যেহেতু আমি পেঁপেটা অনেক কুচি কুচি করেছিলাম, এই কারণে আমার এই পাকোড়াটা সিদ্ধ বা ভাজি হতে বেশি একটা সময় লাগবে না, তাই আমি পাকোড়াগুলো একটু বড় বড় করেই দিলাম। খুবই অল্প সময়ে এই পাকোড়াটা আপনারা তৈরি করে নিতে পারেন। এটি শুধু নাস্তা হিসেবে না, এটি ডাল ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি চুলার জালটাই মিডিয়াম আঁচে রেখেছি, বেশি দিলে আবার পুড়ে যেতে পারে। এক পাশ হওয়ার পর আমি অন্য পাশটা একটু এভাবে উল্টে দিব, যাতে 2 পাশটাই ঠিকভাবে হয়। আর এই পাকোড়াটার ভিতরটা একটু জুসি টাইপের হয় আর বাইরেটা হয় শক্ত, বাইরেটা হয় মুচমুচে। ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে, চায়ের সাথে নাস্তা হিসেবেও খুবই ভালো লাগে। বাচ্চাদের বড়দের সবারই খুব পছন্দ হবে এটি। আর তৈরি করতেও বেশি সময় লাগে না, 2বার উল্টে পাল্টে দিয়েই তৈরি হয়ে গেছে আমার এই পাকোড়াটা।